আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে দেখেন আজকে দেখেন আপনাদের পত্র পত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে তানবাজার, নিমতলী, আজকে নারায়ণগঞ্জে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারণ আজকে সেই উচ্ছেদের যে বাংলাদেশে দেখেন আপনারা যে ভিন দেশ থেকে মানুষ আইনে আজকে আপনারা জায়গা দিয়েছেন, আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তার জন্মসূত্রের মালিক এই বাংলাদেশটা। আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আমাদের এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রথেল দেন, আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো উচ্ছেদের আছে, হুমকিতে আছে। দাঁড়ায় তারা নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেছে। তারাই শুধু আসলে এখানে আসে। এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করে, কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার, এই যে 1,02,000 যে নাম বলেছেন, তারা কিন্তু এর মধ্যে নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা পূর্ণভাবে তারা নিজেই কিন্তু একা একা এই সেক্স পেশাটা করতে আসে নাই। তাদের সেক্স রেটটা করার জন্য আসলে কেউ না কেউ বাধ্য করেছে। তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে, দেখা যায় কি যে কেউ বাসায় কাজ করতে আসে, সেখানে সে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। সেখানে করতে করতে তার পিঠ যখন দেওয়ালে ঠেকেছে তখন সে রাস্তায় দাঁড়াচ্ছে। আর যেটা গার্মেন্টস এর কথা বলেছেন যে মেয়েরা কেন গার্মেন্টসে যায় না, কারণ এত দিনের অভিজ্ঞতা যেটা হলো যে সে সেক্স রেটের সাথে ইনভলভ ছিল, সে এখন আসলে যে গার্মেন্টস গুলো যায় সেখানেও সে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। অনেক মেয়েকে আমরা আসলে হাতের কাজ শিখিয়ে তাদেরকে গার্মেন্টসে চাকরি দিয়েছিলাম, সেখানে তারা থাকতে পারে না, সেখানে অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। শুধু তাই না, এই বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোক লালসা দেখে বিয়ে করে তাদের ঘরের বধূ বানিয়ে নিয়ে যায়, কিন্তু দুদিন পর দেখা যায় কি তার যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার, সে একজন যৌনকর্মী, সে এই কথাগুলো শুনতে শুনতে তার আসলে ভিতরে যে আসলে একটা মানুষ থাকে সেই মানসিকতা আসলে মরে যায়। তারা আসলে এখন কোথায় যাবে? আর আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মেয়েগুলো আসলে কি একা একাই সবকিছু করে? আর এই যে জিনিসটা আসলে এখন ভাইরাল হয়ে গেছে যে মেয়েটাকে পিটিয়ে তাদের ঘরের ভিতরে দিতে হবে, তারা স্পটে দাঁড়াইতে পারবে না, এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো আসলে তাদের পিছনে যে লোকগুলা, আজকে সমাজের সেই দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন করা দরকার। আমাদের মনে হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, কখনো কি আসলে একজন সেক্স ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে? তারা তো আসলে জীবনের জীবিকা অর্জনের জন্য, তার পেটের ভাত দেওয়ার জন্য, তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে।